আমি রওনা দিলাম হাতিবান্ধা থেকে তুষভান্ডার জমিদার বাড়ি দেখার জন্য। মোটরসাইকেলে করে যাচ্ছি। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে, রাস্তার দুধারে গাছ গাছালা, প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে রওনা দিলাম তুষভান্ডার জমিদার বাড়ি। আমি একটি স্থানে দাঁড়িয়ে পড়লাম। চোখ যতদূর যায় তো সবুজ ধান ক্ষেত, বাতাসে দোল খাচ্ছে, বাতাসে দোলে নাচতেছে ধানের গাছগুলো। দেখতে কতই না সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। অপেক্ষার পরে চলে আসলাম জমিদার বাড়িতে। জমিদার বাড়ি গেটে দাঁড়িয়ে চলুন একটু সামনে এগিয়ে যাই। চলুন এগিয়ে যাওয়া যাক। গেটের সামনে দাঁড়িয়ে বড় তালা চলছে। আমি জানতাম না যে শুক্রবার আর শনিবার জমিদার বাড়ি গেটটি বন্ধ থাকে। যারা ঢাকা থেকে আসবেন বা অন্য কোনো জেলা থেকে আসবেন, তো শুক্রবার আর শনিবার জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে আসবেন না, কারণ শুক্রবার শনিবার জমিদার বাড়িটি বন্ধ থাকে। এটির একটু ফাঁক দিয়ে জমিদার বাড়ির দৃশ্যটি ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের উদ্দেশ্যে। কেমন লাগতেছে বলবেন। তুষভান্ডার জমিদার বাড়িটি প্রায় 450 বছর পুরাতন জমিদার বাড়ি। ভেতরে ঢুকতে পারতেছি না, কারণ আজকে শুক্রবার আমি এসেছি এখানে। দ্বিতীয় ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো ভেতরে কি কি আছে, তার ইতিহাস সম্পূর্ণ। পটটি আপনাদেরকে দেখালাম, এবার পেছন পটটি আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক। একটু দূরে দাঁড়িয়ে আছে পেছন গেট। মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে গ্রামে প্রবেশ করার জন্য। অপরদিকে একটা মন্দির দেখা যাচ্ছে। চলুন সামনে এগিয়ে যাই, কি আছে সেই মন্দিরে। জমিদারের কালী মন্দিরটি দেখতে পাচ্ছি আমি। কিছু দৃশ্য দেখা যাচ্ছে জমিদার বাড়ির পুরাতন গেট। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে সামনের ভিডিওতে দ্বিতীয় পর্ব নিয়ে।